এমন ব্যক্তিরা কোনোদিন মরে না, মরেও তারা অমর হয়ে যায়, মরেও বেঁচে থাকা যায়, যাই তো। যেমন নেতাজি সুভাষচন্দ্র কবে মরে গেছে, আজ তাকে আমরা স্মরণ করি। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এরা কিন্তু মরেও আজ অমর হয়ে রয়েছে। এমন কিছু কর্ম করো, কর্মের মাধ্যমেই তোমাকে চিনবে, তাছাড়া কেউ চিনতে পারবে না। যখন আমি জন্মেছিলাম কেঁদেছিলাম আমি একা, যখন আমি জন্মেছিলাম কেঁদেছিলাম শুধু আমি একা। আর আমার কান্নার শব্দ শুনে গ্রামবাসী হেসেছিল, হাসে না? প্রত্যেকেই যখন এই তোর ছেলে হয়েছে না, মিষ্টি খাওয়াবি, মিষ্টি মুখ করাবি, কর তো। বলছি ওরে বোকা, ওরে পাগল মন, এমন কিছু কর্ম করে যা, যেদিন তুই ইহ জগৎ ছেড়ে চলে যাবি সেদিন যেন জগৎবাসী তোর জন্য দুফোঁটা চোখের জল ফেলে, তবেই তোর মনুষ্য জন্ম সার্থক হবে। নিতাই গৌর হরিব। ধরুন উত্তর পাড়ায় একজন মরেছে, সে খুব দানি ছিল, আর একজন দেপাড়ায় মরেছে, সে খুব কৃপণ ছিল। তা উত্তর পাড়ায় যিনি মারা গেছে তাকে কি বলছে, আহারে লোকটি চলে গেল। আর কিন্তু যে দেপাড়ায় মারা গেছে সে হচ্ছে বদমাইশ ছিল, ও মরেছে খুব ভালো হয়েছে, বলে না? আজ মলে কাল দুদিন হবে, কেউ হাসিবে কেউ কাঁদিবে, স্মৃতিটুকু পড়ে রবে, কর্ম তুমি যা করেছো সেটি সব সার হয়ে যাবে। তাহলে আসুন আমাদের এই মানব দেহটাকে আমরা একটু একটু উলুধ্বনি করা যাবে। এই মুক্তিকে একটু ধন্য করুন, একটু উলুধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। একসঙ্গে উলুধ্বনি করুন। প্রেম সে বলো রাধে না, বলো ভাই, বলো রে, बोलो रे, बोलो रे, एक करताली दिया। प्रेम से बोलो राधे नाम, मन में जपो राधे नाम, प्रेम से बोलो राधे नाम, प्रेम से बोलो राधे नाम, मन में जपो राधे नाम, से बोलो राधे नाम, मन में जपो राधे नाम। तू ले ले राधा नाम, सबसे प्यारा नाम, तू ले ले राधा नाम, सबसे प्यारा नाम, तू ले ले राधा नाम, सबसे प्यारा नाम, तू ले ले राधा नाम, सबसे प्यारा नाम। আচ্ছা মায়েরা বলবেন যে তুমি তো এসে বাবা সেই থেকে বলছো হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু আমাদের হাতে সময় কত, আমরা কখন বলবো, তাই নয়? সকালে উঠে রান্না করো, ঝাঁট দিয়া লাতা দিয়া, সারা দিনের সংসারের কাজ সামলাতে সামলাতেই আলা, কিন্তু হরিনাম করব কখন? কিন্তু আমি যদি সময় বলে দিই আপনারা করবেন? কে কে করবেন একটু হাত তুলে বলুন তো দেখি। সবাই করবেন? আচ্ছা আমি একটি প্রথম উপায় বলে দিই। আচ্ছা কার কার বাড়িতে ফোন আছে বলুন তো? সবার বাড়িতেই আছে। আচ্ছা ফোন তুলে আমরা কি বলি? হ্যালো। আচ্ছা এই হ্যালো কে জানেন? হ্যালো, এই হ্যালো হলো যিনি ফোন আবিষ্কার করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। তাহলে আপনারা সকলে ফোন ইউজ করেন, কিন্তু এই হ্যালো কে এটা আমরা জানি না। তাহলে আমরা প্রত্যেক দিন কি করি? একজন অপরের প্রেমিকার নাম আমরা প্রত্যেক দিন বলে থাকি, হ্যালো। আস্তে, এই হ্যালো হলো একজনের প্রেমিকার নাম, আমরা প্রত্যেক দিন উচ্চারণ করি। যিনি ফোন আবিষ্কার করেছিলেন তার নাম অনেকেই জানে, মিস্টার গ্র্যাহাম বেল। এই গ্র্যাহাম বেল যখন দুটি ফোন আবিষ্কার করেছিল, প্রথম একটি নিজের কাছে রেখেছিল আর একটি প্রেমিকার হাতে দিয়েছিল।
টেস্ট করার সময় প্রথমেই বলেছিল হ্যালো তুমি কেমন আছো ভালো। আজ সেই হ্যালো আমরা জগৎবাসী বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কাল থেকে আর হ্যালো বলবেন অপরের প্রেমিকার নাম কি বলবেন? ফোন এলেই রাধে 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 রাধে। আর মায়েদের সকালবেলা উঠেই প্রথম কাজ কি? কি কাজ? লাতা দিয়া বালতিতে জল নিয়ে কি করবেন? রাধে 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 রাধে। सोते बोलो राधे नाम जागते बोलो राधे नाम। सोते बोलो राधे नाम जागते बोलो राधे नाम। सोते बोलो राधे नाम जागते बोलो राधे नाम। बोलो राधे नाम जागते बोलो राधे नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। प्रेम से बोलो राधे नाम मन में जपो राधे नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। तू ले ले राधा नाम सबसे प्यारा नाम। অনেকে যারা করবে না তারা কোনোদিনই করবে না, কারণ মানুষের কটা হাত বলুন তো? কটা? দুটো? ঠিক বলেছে, মানুষের হলো তিনটে হাত। দুটো হাতে কাজ করে, আরেকটির নাম হলো অজুহাত। আজকে যেমন এখানে হরিনাম শুনতে এসেছেন, কাউকে যদি বাধ্য করেন এই চল না একবার হরিনাম শুনে আসি, বলে না না আজ শরীরটা ভালো যাচ্ছে না, এই হলো অজুহাত দিচ্ছে মানুষ। সে বাড়িতে বসে কিন্তু টিভি দেখবে, হরিনাম শুনবে না, অজুহাত দিচ্ছে আজ শরীরটা ভালো লাগছে। আস্তে তাও হরিনাম, রাধা নামই বলুন, হরিনামই বলুন, প্রত্যেক দিন যদি আমরা বলার চেষ্টা করি, একদিনে কেউ সাধু হতে পারবে না। পারবে? যেমন একটা কলসিতে জল ভরতে সময় যায়, আবার সে জলটিকে ফেলতেও সময় যায়। আমরা সবাই মানুষ, মানুষের চারটি জাতি হয়, ব্রাহ্মণ বৈষ্ণব নয়। যেমন দেখবেন একটি কুমোর বাড়ি থেকে হাঁড়ি তৈরি হয়, দেখেছেন তো মাটির হাঁড়ি? হাঁড়িগুলো কেমন হয় না, একটা হাঁড়ি আছে দেখবেন গলায় দড়ি দিয়ে গাছে ঝোলানো থাকে, থাকে না? কোথা থাকে? তারির গাছে যায়। আর একটা হাঁড়ি তাতে গুড় রাখা থাকে। আর একটা হাঁড়ি আছে শ্মশানেতে যায়। আবার আর একটা হাঁড়ি আছে মন্দিরে গিয়ে উপস্থিত হয়, পূজার কাজে লাগে। তাহলে একই জায়গা থেকে সৃষ্টি হলো, কিন্তু কর্মের দোষে আলাদা আলাদা জায়গায় চলে গেল। এই জগতে ভগবান সবাইকে একই রকম ভাবে সৃষ্টি করেছে। দেখবেন কেউ সন্ধে হলে মদের ঠেকে যাচ্ছে, সন্ধে হলে কেউ জুয়া খেলতে যাচ্ছে, কেউ জুয়ার দান মারতে যাচ্ছে। আবার কোন ব্যক্তি আছে সন্ধে হলে একটু মন্দিরে, একটু তুলসী তলায় তারা হরিনাম সংকীর্তন করছে। তুমি যে মানুষ, মানুষের পরিচয় দাও। কুকুর বিড়াল এরা কোনোদিন হরিনাম করতে পারে না, পারে? এই যে হরিবাসরটা পশুদের জন্য না মানুষের জন্য। এখানে যদি একজন বাইরে থেকে মানুষ আসে, তাকে কি করবেন না, বসতে জায়গা দেবেন, কিন্তু একটা যদি কুকুর ঢুকে যায় কি করবেন? করবেন তো? তাহলে হরিনাম কৃষ্ণ নাম মানুষের জন্য, পশু পাখিদের জন্য নয়। চার জাতির মানুষ, পশুদের কোনোদিন মন্দিরে ঠাঁই হয় না। অসুর প্রকৃতির লোকেরা কোনোদিন মন্দিরে যাবে না। কেউ যদি করে তাকে বিদ্রুপ করবে, তাকে টনটিটকারি করবে। এই ধরনের মানুষ পৃথিবীতে শত শত দেখতে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাক,
অনেক কথাই বললাম, একটু সবার হাতে সময় আছে তো? হ্যাঁ, তাহলে একটু ছোট নীলা করব না এখানে বন্ধ করে দেবো? হ্যাঁ না, অনেকেই তো বলছে খাবো খাবো করে সন্ধ্যে থেকে, আমি শুনে শুনে পাগল হয়ে যাচ্ছি। এসে অবধি শুধু ভাত খাবো মুড়ি খাবো, ভাত খাবো মুড়ি খাবো এই করছে। যে ওখানে হরিনাম হলে, প্যান্ডেলে যদি হরিনাম হয়, আমরা খাবো কখন? ওরে বোকা, চিরদিনই তো খেয়ে এলি, ভোগ তো চিরদিন করে এলি, কিছুদিনের জন্য ত্যাগ কর, নালে যেদিন এই পৃথিবী ছেড়ে যাবি সেদিন চোখে জল রাখার আর জায়গা পাবি না, চিরদিন খেতে পারবি না। এমন একটি খাবার খাও যেন চিরদিন খেতে পারো। চিরদিন খাওয়া যায় কোন জিনিসটা? মদ তো? হ্যাঁ না বাবা, মদ চিরদিন খাওয়া যায় না। মৃত্যুর মুখে যদি তার মুখে মদ ঢেলে দিয়ে হয়, সে ছটফটিয়ে মরে যাবে, ধরপড়িয়ে মরে যাবে, যাবে না? ভগবান জানেন, জন্মের পরে আমাদেরকে স্তনদুগ্ধ পাঠিয়ে দিয়েছিলেন মাদ্রি গর্ভে। ভগবানকে বলেছিলাম, হে প্রভু, মাদ্রি গর্ভ থেকে খাবো কি? যাচ্ছি তো। বলে, বাবা যাচ্ছিস, তোর আগেই আমি খাবার মরাই আমি বেঁধে রেখেছি, তুই যাবি, একটু কর্ম করতে হবে, তোকে টেনে খেতে হবে, না টানলে, না কর্ম করলে তোরা কোনোদিনই খেতে পাবি না। তাহলে এই জগতে যারা কাজ করতে পারে না তাদের ভাত আছে? তাদের ভাত নেই। কর্ম করতেই হবে, কর্ম না করলে আমরা কেউ খেতে পাবো না। ভগবান বড় দয়ালু, যে নীলা আমরা আস্বাদন করব, নীলাটি কি না খুব ভালো একটি নীলা। জগৎ মাঝারে যত কৃষ্ণ ভক্ত আছে, গৌর ভক্ত আছে, তারা সকলে কেন এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করে? আজকে আপনারাও হয়তো অনেকের কণ্ঠেতে আছে, না ছিঁড়ে ফেলে দিয়েছেন? আছে? হ্যাঁ, সব ফেলে দিয়েছে। এই মালা কেন পড়তে হয়? মালা কেন পড়তে হয়? আমরা জ্ঞানত অজ্ঞানত হিসেবে হলো আমাদেরকে মালা পড়তেই হবে। মালা না পড়লে তার জন্ম সার্থক হবে না। জীবনে অন্তত 3 বার মালা পড়তেই হবে। এই মালা না পড়লে শুভ কর্ম করা যায় না। যায়? যখন অন্নপ্রাশন হয় কি করে? গলায় একটি মালা আর এই তিলকের বদলে চন্দন দিয়ে দেয়। কেন? সবাই তো তিলক করতে পারে না। এই মালা তিলক চাই, নালে কোনো শুদ্ধ কর্ম হয় না, এই পৃথিবীতে হবে না। বাবা মায়ের শ্রাদ্ধ করতে গেলে তাকে মালা পরতেই হবে, তিলক নিতেই হবে। আর কবে? না যেদিন বিবাহ করতে যাবে সেদিনও কিন্তু তাকে মালা গলায় পরতেই হবে। মালা কেন কণ্ঠে ধরি এ কথা আমরা জানবো। আর কি না, প্রত্যেকটি বাড়িতে তুলসী গাছকে আমরা কেন রোপণ করে রেখেছি? যে তুলসীর মালা আমরা পড়েছি, সেই তুলসী গাছকে কেন প্রত্যেকটি বাড়িতে রেখেছি? তাকে রোপণ করি, তার নিচে জল দিই, তার পত্র পুষ্প দিয়ে ভগবানকে সেবা দিই। আবার যিনি ভগবান, সেই ভগবান জগৎ মাঝারে কালো পাথর হয়ে এই তুলসীকে নিজের মস্তকেতে ধারণ করে রেখেছে। কেন? কেনই বা তিনি পাথর হয়ে গেলেন? আবার কেনই বা তাকে তুলসীকে মস্তকেতে ধারণ করলেন? জগতে তাহলে যত কালো পাথর আছে সবাই কি শ্রীহরি নারায়ণ? না, নারায়ণ চেনার কিছু উপায় আছে, কিছু লক্ষণ আছে। আমাদের ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন, ওরে পথের মাঝে তো অনেক নুড়ি পড়ে থাকে রে, কিন্তু কোন নুড়িতে নারায়ণ থাকে কেউ কি বলতে পারে? কেউ বলতে পারে না। নারায়ণ চেনার কিছু উপায় আছে, কিছু লক্ষণ আছে। আজ বলে দিয়ে যায়, মাঠে ঘাটে কেউ যদি পেয়ে থাকে তাকে হেলায় হারাবেন, তাকে চেনার অন্তত চেষ্টা করবেন। আজকের যে শিক্ষামূলক শিক্ষার আসরে এসেছেন, কিছু তো শিখে বাড়ি যেতে হবে। স্কুলে আমরা পড়াশোনা করতে যাই কিছু শেখার জন্য। আজ এই দুটি জ্ঞান হয়, একটা হলো আধ্যাত্মিক জ্ঞান আর একটি হলো ভৌতিক জ্ঞান।
আপনি যত বড়ই মাস্টার ডাক্তার হয়ে যান না কেন, যদি না আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে আপনি আসতে পারেন, তাহলে আপনার শিক্ষায় কোনো দাম থাকবে না। কেন না, স্কুলে পড়াশোনা করলে কি হবে? শিক্ষিত হওয়া যায় না, শিক্ষা অর্জন করা যায়। শিক্ষিত হতে গেলে কি করতে হবে না, দেখবেন একজন উকিল, ডাক্তার, মাস্টার, বিলেত ফেরত ডাক্তার, তারা বিদেশে গিয়ে পড়ে রয়েছে, বাবা মা দুটি ভাত পায় না। হ্যাঁ, তাহলে তার কি কোনো শিক্ষার দাম রইল? বাবা মাকে খেতে দেয় না, বাবা মা বসে থাকে যে কখনো দুটি এক মুঠো ভাতের আশা। এই বুঝি বড় বৌমা আমায় ডাকবে, এই বুঝি ছোট বৌমা ডাকবে আমায় দুটি ভাত করতে। তাহলে সে শিক্ষার কি দাম রইল? যে শিক্ষায় বাবা মাকে সম্মান করতে জানে না, বাবা মায়ের দুটি পেটকে ভরিয়ে দিতে পারে, সে শিক্ষার কোনো দাম নেই। যাক, এই নারায়ণ সেনার কথাটি বলছিলাম, যেটি মনে হবে যে পাথরটি যদি কেউ পেয়ে থাকেন, পাথরটি খুব হবে কালো, গনগনে কালো, তার গায়ে কোড়া কোড়া দাগ থাকবে আর 6টি চিহ্ন থাকবে। 6টি চিহ্ন কি না, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, শ্রীকৃষ্ণের মুরলী এবং শ্রীমতী রাধারানীর চরণের নপুরের চিহ্ন। এই 6টা চিহ্ন যদি কোনো পাথরের মধ্যে দেখতে পান বাবা, সেটা জানবেন পাথর। জগৎপতি শ্রী হরি নারায়ণ মর্তধামে পাথর রূপে বিরাজ করতে। নিতাই গৌর হরি বল। এখন তিনি পাথর হলেন কেন? নেই তুলসীর অভিশাপে। তুলসী তাকে অভিশাপ দিয়েছিল। দেখুন, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, বলে তো। তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান, এই ভক্তের অভিশাপ কিন্তু ভগবানকে লেগে গেল। কেনই বা তাকে অভিশাপ দিল, আবার কেনই বা তাকে মাথার মধ্যে তুলে রাখলো? আচ্ছা মায়েরা, এই তুলসীর সম্বন্ধেই যখন বলছি একটি বলে যায়। প্রত্যেকদিন আপনারা সন্ধ্যা দেখান তো? এই সন্ধ্যা দেখানোর একটা মন্ত্র আছে, মন্ত্র বলে সন্ধ্যা দেন তো? হ্যাঁ, কে কে মন্ত্র বলে সন্ধ্যা দেন দেখান তো একটু। আর 3 জন, বাহ। এই মন্ত্রটি যদি তুলসী তলায় প্রত্যেকদিন পাঠ করতে পারেন, আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে। কতগুলো উপকার পাওয়া যায় আমি শুধু বলে দিই। এই মন্ত্রটি যদি পাঠ করেন, সংসারে সুখ ফিরে আসে, সংসারে অশান্তি কমে যায়। যে বাড়িতে তুলসীকে সম্মান করা হয়, সে বাড়িতে শত সর্বদাই সুখ থাকে। আর যদি তুলসীকে অপমান করা হয়, সে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তুলসী যদি প্রত্যেকদিন এই মন্ত্রটা পাঠ করতে করতে সন্ধে দেয় কোনো মা, কোনো বাবা, তাদের যদি না কোনো সন্তান সন্ততি হয়ে থাকে, তুলসীর কৃপায়, ভগবানের কৃপায় সে মায়ের কোল কোনোদিন খালি থাকবে না। আর কি হবে না, নির্ধনের ধন হবে, অন্ধের নয়ন হবে, খঞ্জের পদ হবে। আর কি পাওয়া যায় না, যদি কারোর লেখাপড়ায় বুদ্ধি কম হয়, লেখাপড়ায় বুদ্ধি কম হলে এই মন্ত্র যদি পাঠ করে, মা তুলসীর কৃপায় তার বুদ্ধি খুলে যাবেই যাবে। আমি কথা দিচ্ছি, আমি তো গ্রামের ছেলে, 1টি বছর এটা পাঠ করে দেখুন, যদি না হয় আমাকে তারপরে বলবেন। আরেকটি জিনিস হয় কি, ছেলেই বলুন বা মেয়েই বলুন, যদি এই মন্ত্র পাঠ করে 365 দিন, তাহলে তার মনের মতো মনের মানুষ পাবে। তার মনের মতো স্বামী হতে পারে, মনের মতো স্ত্রী হতে পারে, যদি এই মন্ত্রটি পাঠ করে। কি বলবো না বাদ দিয়ে দেবো? বলবো? তাহলে সকলে মিলে একটু উলুধ্বনি করুন আর একটু শঙ্করধ্বনি করুন। উলুধ্বনিটা একটু জোরে হতে চাইছে আমার মনে হচ্ছে, আর একটু বাড়বে সাউন্ডটা। বাহ 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 বাহ, হরি বল হরি বল। দেখুন, হরি বাসরে যদি না শঙ্করধ্বনি হয়, উলুধ্বনি হয়, মানায় না। যেমন কোন বিবাহিত রমণী যদি মাথায় না সিঁদুর পরে, তাকে মানায় না।
তদ্রূপ হরি বাসরে বসে যদি না একটু শঙ্করধ্বনি হয়, উলুধ্বনি হয়, সেটিকে হরি বাসর বলে মনে হয়। নেতাই গৌর হরি বল। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। প্রথমেতেই কি করবেন, সন্ধ্যাবেলা হাতে একটি প্রদীপ নেবেন, দুটি ধূপ জ্বালিয়ে মা তুলসীর কাছে গিয়ে বলবেন, তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। একটু করতালি দিতে, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আজ যে বাতর নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। আজ যে বাতর নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। হৃদয় মাঝে দিও সদাই যুগল রাশি, যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। হৃদয় মাঝে দিও সদাই যুগল রাশি। উলুধ্বনি, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো। এই অভিলাষী। কাল থেকে বলতে পারবেন? সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, আর একবার বলবো? হ্যাঁ, আর একবার বললে ভালো হয় নাকি? সুরে নয়, এমনি বলছি, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। যে বা তোর নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, হৃদয় মাঝে দিও সদায় যুগল রাশি। মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে যায় তুলসী মায়ের কাছে বলবে তার মনের বাসনা পূর্ণ হবেই হবে। কেন বলুন তো? না বিবাহ দিতে গেলে কি চাই, মাঝে একটা ঘটক চাই, চাই না? চাই তো? ঘটক ছাড়া বিবাহ হয় না। ছাদে যেতে গেলে একটা সিঁড়ির প্রয়োজন হয়, শুধু শুধু কিন্তু ছাদে লাফিয়ে উঠে যাওয়া যায় না। তাই আপনার যে মনের বাসনা কার কাছে জানাবে? ভগবানের কাছে। হেড অফিস থেকে পাস হয়ে আসতে হবে। তাহলে তুলসীর সঙ্গে ভগবানের সম্পর্ক আছে। কেন না? এই তুলসী ভগবানের মস্তকে শত সর্বদাই থাকে। তাহলে এই তুলসীর কাছে যদি আমরা বাসনা জানাই, সবার মনস্কামনা পূর্ণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরিবল 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 হরিবল। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে বাতর নাম লয় মন বাঞ্ছা পূর্ণ। আর যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। ওই যে বাতর নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, আর যে বাতর নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। হৃদয় মাঝে দিও সদাই যুগল রাশি। যে বাতর নাম নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। হৃদয় মাঝে দিও সদাই যুগল রাশি। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তাহলে এই তুলসী যাকে আমরা বৃক্ষ রূপে দেখি, দর্শন করি, এ কি সত্যিই বৃক্ষ? যাকে আমরা গাছ বলে জানি, এ কি সত্যিই গাছ? না, এ একজন দেবী। কিন্তু বর্তমান সমাজে একটা গাছ যে দেবী হয়, এ কথা কেউ বিশ্বাস করে না। করে? কোনগুলি বিশ্বাস করবো আমরা? না মিঠুন চক্রবর্তী একলা 10 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছে, তার কিছু হচ্ছে না, এইগুলো দেখে আমরা খুব বিশ্বাস করি। তার হাতও ভাঙলো না, পাও ভাঙলো না, একলা 10 জনকে গুলি করে উড়িয়ে দিচ্ছে, এইগুলো দেখতে আমরা বিশ্বাস করি। টিভি দেখতে ভালোবাসি। কিন্তু তুলসী যে একটি দেবী, এটা আমরা মানতে পারি না। অনেকে মানে না। বাড়ির পাশে হয়েছে, তার গায়েতে সংগড়ি জল দিয়ে হাত ধুয়ে দিচ্ছে।
এই তুলসী কে সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আরো কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নটি কি না, আমাদের এই যে মায়েরা হাতে কেন শাখা পড়েছেন জানেন? শাখা প্রত্যেকটি মায়ের হাতে রয়েছে। হিন্দু সমাজের মায়েদের সবার হাতে শাখা, নোয়া, মাথায় সিঁদুর। কেন পড়তে হয় জানেন? তাহলে মায়েরা শুধু শুধুই বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, এই সিঁদুর কেন মাথায় দিতে হয় এ কথা আমরা জানি না। হাতে শাখা কেন পড়ে এ কথাও আমরা জানি না। হাতে কেন নোয়া পড়ে এ কথাও আমরা জানি না। তাহলে আমাদের জানতে তো পৃথিবীর সবই বাকি রয়ে গেল। কিরকম ভাব তাহলে আমরা জীবন যাপন করছি? পশু পাখির থেকে কি জীবন যাপন আমাদের কোনো অংশে কম হচ্ছে? তারাও দুটি খাবার জন্য সকাল হলে এ দুয়ার ও দুয়ার ঘুরছে, আমরাও দুটি খাবার জন্য এ দুয়ার ও দুয়ার। মানুষ বড় স্বার্থপর, পশু পাখিরা অনেক স্বাধীনে আছে। মানুষ বড় লোভী, লালসা। কেমন একটি উপমা দিই। ধরুন আপনাদের মধ্যে কেউ বাবনার পাড়ে বেড়াতে গেছে। আপনাদের বেড়াতে যাওয়ার আগে কি হচ্ছে না, একটি চালের বস্তা পড়ে আছে। সেই চালের বস্তাটি দেখে কি করবে না, চারটি পাখি যাবে, কিছু চাল খাবে, পাখিটি উড়ে যাবে। সেখানে কয়েকটি ছাগল যাবে, ছাগল চারটি খাবে, খেয়ে পালিয়ে আসবে। একটা গরু যাবে, সেও চারটি খাবে, পালিয়ে আসবে। কিন্তু যদি মানুষ চলে যায় কি করবে? মাথায় করে নিয়ে সোজা ঘর। কেন বলুন তো? মানুষের মনের মধ্যে রয়েছে সঞ্চয়ের বাসনা। আরো অর্থ করব, আরো টাকা করব, আরো গাড়ি করব, আরো বাড়ি করব। এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আজ হতে পারছে না। কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। কালকেও খাবো, আজ তো খাবো, কালকেও খাবো, চ নিয়ে চ বাড়িতে। কিন্তু দেখুন, মানুষ বাদে কোন জীবকে পরিশ্রম করতে হয় না, তারা বিনা পরিশ্রমেতেই খেতে পায়। হাতি সারাদিনে 1 কুইন্টাল খায়, খায় না? অত বড় শরীরটাই, তাকে কিন্তু কোনো কর্ম করতে হয় না। বাড়িতে যে গরু বাছুর রয়েছে, এরা কারো কোনো কাজে কর্মে যায়? এদের জন্য আমরা খেটে মরে যাই। এরা জানে যে দিনান্তে একবার ঈশ্বর আমাদের কাছে খাবার পাঠিয়ে দেবেই দেবে। কিন্তু মানুষ কারোর উপর নির্ভর করে না, ভগবানকে বিশ্বাস করে না। সেজন্য নিজে এত দুঃখ পায়, কষ্ট পায়, দিনের পর দিন কর্ম করে যায়। যাক, নীলায় প্রবেশ করি। এই তুলসী পূর্বে ছিল গোলক বৃন্দাবন নিবাস। গোলকের গোপী পদ্মা অতীব রূপবতী, যার রূপের কোন সীমা নেই। লক্ষ্মীর থেকেও সুন্দরী দেখতে, এত রূপবতী। এ জগতে যারা একটু সুন্দরী হয় তারা একটু গর্ব করে, করে না? করে তো। যারা একটু সুন্দরী হয় তারা একটু গর্ব করে চলে। তাই লক্ষ্মী দেবীর কাছে এই গোলকের পদ্মা রূপের বড়াই করছে। দেখো, আমি একজন সুন্দরী, তোমার থেকে আমি সুন্দরী দেখতে। বলে, পদ্মা তোর এত বড় স্পর্ধা? তুই গোলকেশ্বরী লক্ষ্মীর সামনে তোর রূপের অহংকার করিস? আমি তোকে অভিশাপ দিলাম, তোর এ রূপ থাকবে না, তোকে মর্ত ধামে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। মনুষ্যের মতো আচরণ করেছিস, মনুষ্য কুলে তোকে জন্মগ্রহণ করতে হবে। আর মনুষ্য হবার পরে তোর ওই দেহটা ধীরে ধীরে আস্তে আস্তে একটি বৃক্ষের পরিণত হবে। অভিশাপ লেগে গেল। কার গর্ভে এলো? মর্তধামে। কে এমন ভাগ্যবান পিতা, কে এমন ভাগ্যবান মাতা? শাস্ত্রে বললেন, পুরা কালে রাজা ছিল ধর্ম ধ্বজনা,
ধর্মধ্বজ নাম। এই তুলসী যার গৃহেতে জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম ছিল ধর্মধ্বজ। এই ধর্মধ্বজ অতি ধার্মিক, প্রজাদের মঙ্গল ছাড়া আর কিছু চায় না। আর এই ধর্মধ্বজের একমাত্র স্ত্রী, তার নাম কি? মাধবী নামেতে পত্নী। মাধবী গো তুমি যে কি পামাই, তুমি যে দয়াময় মা গো মাধবী গো মাধবী গো মাধবী নামেতে পত্নী। ও যে অতি রূপবতী মাধবী নামে অতি রূপবতী দুহু মিলে নারায়ণের করে নভকতি। দুহু মিলে নারায়ণে করেন ভগতি। তারা সদাই করে হরির ভজন, সদাই করে। আজ হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন। হরি ছিল শ্রীনারায়ণ সদাই করে হরি আজ হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরির ভজন। হরি ছিল শ্রীনারায়ণ, নারায়ণ সদাই করে হরি ভজন। মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি 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 বলে সদাই করে হরির ভজন। হরি 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 বলে সদাই করে হরি ভজন। হরি 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 বলে সদাই করে তারা সদাই করে হরি ভজন। এই ধর্মধ্বজ আর মাধবী যার ঘরেতে এই তুলসী জন্মগ্রহণ করেছিলেন, এই ধর্মধ্বজের অতুল ঐশ্বর্য ছিল। ধন দৌলত টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না। তার একমাত্র স্ত্রী মাধবী প্রত্যেকদিন ঠাকুর ঘরে গিয়ে কাঁদত, হে দয়াময়, তুমি আমাদেরকে যা দিয়েছ তা হয়তো চাইলে তোমার কাছে পেতাম না। এই এত ধন দৌলত টাকা পয়সা এসব তো আমি চাই না। তুমি আমাকে সব সুখ দিলে ঠাকুর, কিন্তু এই জগতে তুমি আমাকে মা হওয়ার সুযোগ দিলে না। নিতাই গৌর হরি বল। ঠাকুর, এই জগতে রমণী নারী জন্মগ্রহণ করে সে নারীর যদি না সন্তান সন্ততি হয়, তার যে কত দুঃখ, তার যে কত কষ্ট, তার যে কত ব্যথা একমাত্র সে মাই জানে, যে মায়ের সন্তান বা সন্ততি হয়। ঠাকুর জানো, যখন গ্রাম দিয়ে যায় লোকে বলে ওই দেখ বন্ধা রমণী যাচ্ছে, ওর মুখ দেখলেও অযাত্রা হয়। ঠাকুর, তখন কি মনে হয় জানো, মাথায় বজ্রপাত হয়ে কেন আমার মৃত্যু হলো না? মনে হয় তখন বিষ পান করি, নয়তো আগুনে ঝাঁপ দিই। জানো, সংসার অসার পুত্র বরধ, পুত্র বরধ যে মায়ের কোলে সন্তান নেই, তার বিথায় নারীর জনম। বিথায় ঠাকুর, তুমি পারো না আমায় একটি সন্তান দিতে?
যে আমাকে মা বলে ডাকবে। আর কতদিন কটু কথা শুনবো, কৌবাক্য শুনবো? আমায় একটি সন্তান দেবে না? তুমি যদি না সন্তান আমায় দাও, আমি তোমার চরণে মাথা কুড়তে কুড়তে প্রাণ বিসর্জন দিয়ে দেব। ভগবান অন্তর্যামী যদি ডাকটি ডাকার মতো হয় না, তিনি যদি শুনতে পান, প্রত্যেক ব্যক্তির কিন্তু মনোবাসনা পূর্ণ করবেই করবে। তবে ভগবানকে তার কাছ থেকে কিছু পেতে গেলে একটু দেরি হয়, কেন না তার তো অনেক সন্তান, আমরা তো সবাই সন্তান। একটা একটা করে সন্তানের মনোবাসনা পূর্ণ করতে তো তার সময় চলে যাচ্ছে। যেমন কন্ট্রোলে গেলে কি করতে হয়, আগে কার্ড জমা দিয়ে দিতে হয়। একটার পর একটা কার্ড পেতে 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 তার নামের কার্ডটি যেদিন এসে যাবে, তার কিন্তু সেদিন মনোবাসনা পূর্ণ হবে। একদিনে সবার মনোবাসনা পূর্ণ করতে পারে না। আমরা সবাই ভগবানের সন্তান, কেউ বাধ্য সন্তান, আবার কেউ অবাধ্য সন্তান। বাধ্য সন্তান কারা? না যে ব্যক্তিরা ভগবানের কথা মেনে চলে, ভগবানের কথা শোনে, তারা হলো বাধ্য সন্তান। আর অবাধ্য সন্তান কারা? না যারা ভগবান বিশ্বাস করে না, ভগবানকে মানে না, তারা হলো অবাধ্য সন্তান। যেমন আপনাদের বাড়িতে যদি দুটো ছেলে হয়, একটি ছেলে বাবার সমস্ত কথা শুনে চলে, তাহলে সে ছেলেটি কিন্তু বাবার প্রিয় ছেলে। আর যে ছেলেটি বাবার কোনো কথাই শোনে না, তাকে উত্তরপাড়া যেতে বললে সে বাসুলের চক যে হাজির হয়, সেই ছেলেটি কিন্তু বাবার অবাধ্য সন্তান। আচ্ছা, আরেকটি কথা বলি, আমরা ভগবানকে বাবা বলি কেন? বলি তো সকলে, বলি না? বাবা কালুরাই বলি তো? কে কে বাবা কালুরাই বলি একটু হাত তুলুন তো দেখি। কেন আপনাদের বাড়িতে বাবা নেই? আচ্ছা, তো সবার বাড়িতেই বাবা আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বাবা বলে ডাকি কেন? এর কারণ আছে। কেন কথার উত্তর জানতে গেলে শাস্ত্র পড়তে হবে, নয়তো শাস্ত্র জানে এমন লোকের কাছে যেতে হবে। বাবা তো আমরা যাকে তাকে বলতে পারি না। আমিও বাবা বলি, আবার আমার ছেলেও তাকে বাবা বলবে, বলে না? তাহলে আমি যদি বাবা বলি, আমার ছেলে ঠাকুর দাদা হবে, কিন্তু সেও বাবা বলে, পিতা বলে। ভগবান কৃষ্ণকে, ভগবান শ্রীহরি নারায়ণকে কেন আমরা পিতা বলি, বাবা বাবা? বাবা বলার কারণ হলো, আমরা যেই মনুষ্য দেহটা পেয়েছি, এই মনুষ্য দেহটা তিনজনের অবদান আছে। মায়ের ঔরস থেকে আমাদের এই শরীরের মধ্যে যত শিরা আছে, রক্ত আছে, মাংস আছে, মায়ের ঔরস থেকে সৃষ্টি হয়েছে। আর পিতার ঔরস থেকে আমাদের অঙ্গে যতগুলি হাড় আছে, এই হাড়গুলি তৈরি হয়েছে আমাদের পিতার ঔরস থেকে। সেজন্য মা আর বাবা বলা হয়। এটি কি হলো? মা বাবার কৃপাতে শুধু ফোনটা পাওয়া গেল। এই ফোনে এখনো সিম কার্ড দেওয়া হয়নি। ফোনে যদি না সিম কার্ড দেওয়া হয়, ফোনটি কিন্তু অচল। পিতা মাতার করুণাতে এই দেহটা তৈরি হলো। ঈশ্বরের করুণাতে আমাদের এই দেহের মধ্যে প্রাণ এসে সঞ্চার হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ঠাকুর, তুমি আমাকে নারী জন্ম দিলে, একটি সন্তান দিতে পারলে না যে আমায় মা বলে ডাকবে? ঠাকুর, তুমি আমায় একটি সন্তান দিতে পারলে না যে আমায় মা বলে ডাকবে? আমায় একটি সন্তান। আঁচল পেতে ভিক্ষা চাইছে ঠাকুরের কাছে, চোখের জলে কাঁদছে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকব না আর
এই সংসারে রাখবে তোমায় ধরে, যেদিন থাকব না আর এই সংসারে রাখিবে তোমায় ধরে, যেদিন থাকব না ও গো দয়াল হরি, ও গো যেদিন থাকিব না আমি সংসারে, যেদিন থাকব না আর এই সংসারে রাখবে তোমায় ধরে, যেদিন থাকিব না আর এই সংসারে রাখিবে তোমায় ধরে, যেন তোমায় ধরে রাখতে পারে, তোমায় ধরে রাখিতে পারে, এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় ধরে রাখতে পারে, এ জন্মে নয় জন্মে জন্মে তোমায় ধরে রাখতে পারে। দেখো এই মাধবী কেমন ভাই ঠাকুরের কাছে চাইছে, কেমন ভাবে। আমাদের মায়েরা কালুরায়ের কাছে যদি সন্তান চাইতে যান কি বলে, যে ঠাকুর একটা সন্তান দাও, সে যেন ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, মাস্টার হয়, এ কথা বলি না। কিন্তু এই মাধবী ভগবানের কাছে গিয়ে বলছে, হে দয়াময়, তুমি আমাকে এমন একটা সন্তান কিংবা সন্ততি দাও, সে যেন তোমার ভক্ত হতে পারে, সে যেন তোমাকে ডাকতে পারে। এজন্যই বাবা মায়েরা ভাত পায় না, জানেন তো। আধ্যাত্মিক জ্ঞান কোনো ছেলেকে দেবে না। আমরা প্রত্যেকে নিজেদের ছেলেদিকে কৃষ্ণ সাজাতে চাই, চাই না? সকলেই চাই তো, কিন্তু কৃষ্ণের ভক্ত কেউ আমরা করতে চাই না। বাড়িতে দেখবেন যত ছেলে আছে, ছেলেদেরকে বলে আমার গোপাল গোপাল এসছে, তা কেমন আমার ছেলেকে গোপালের মতো দেখতে। কিন্তু কোন বাবা মা নিজের ছেলেকে এই কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের দাস তৈরি করতে চায় না। এটাই হলো মানব সমাজের সভ্যতা এখনই। মানুষ কি করে তোমার মন্দ করতে হয় এটাই শুধু খেয়াল রাখে, তোমার ভালো কি করে হবে এ কথা কেউ চিন্তা করবে না। জীবনে যদি তুমি হাজার ভালো কাজ করো সে কথা কেউ উচ্চারণ করবে না, কিন্তু তুমি যদি জীবনে একটা ভুল কাজ করে থাকো সেই ভুল কথাটি তোমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে, সেই কথার তোমাকে তুলনা দেবে। কিন্তু তুমি যে হাজার হাজার ভালো কাজ করেছো সে কথা কোনোদিন কেউ আলোচনা করবে না। কেন না, আমরা মানুষ হলো অপরের সুনাম করতে আমাদের বড় দ্বিধা। আমরা কাউকে সম্মানীয় ব্যক্তি দেখলে আমাদের রাগ হয়, ও অত সম্মান পাচ্ছে আমি কেন পাচ্ছি না, ও ওই জায়গায় দাঁড়িয়ে দুটো কথা বলছে আমি কেন পাচ্ছি না। কর্মের উপর নির্ভর করে, যেমন তুমি দিয়ে যাবে। দেওয়ার কথা বলি, এই যে অনেকে পয়সা দিলেন, এইগুলো হলো দান। দান যদি দিয়ে থাকেন দান কিন্তু আপনার তোলা থাকবে। এই পৃথিবীতে যা করে যাবেন সব শেষ হয়ে যাবে, কিন্তু দান আপনার তোলা থাকবে। কেমন না, মহাভারতের কথা অনেকেই শুনেছেন, দ্রৌপদীকে অনেকে চেনেন, সকলেই চিনি। এই দ্রৌপদী একদিন ভগবানের হাতে এক টুকরো কাপড় বেঁধে দিয়েছিলেন। কবে বেঁধেছিলেন না, শিশুপাল নামক এক দৈত্যকে যেদিন বিনাশ করেছিলেন, সুদর্শন চক্রটি ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের হাতটি কেটে গিয়েছিল। দ্রৌপদী সঙ্গে সঙ্গে নিজের আঁচলটাকে ছিঁড়ে আর ভগবান শ্রীকৃষ্ণের ওই হাতেতে বেঁধে দিয়েছিলেন।
সেই দিনটি কোন দিন ছিল আমরা পালন করি, কিন্তু আমরা কেউ জানি না কোন দিন বলুন তো। বাহ, হরে কৃষ্ণ। দেখুন, আমরা পালন করি, কিন্তু কবে থেকে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, এ কথা আমরা কেউ জানি না। আচ্ছা, ভাই দিদিয়া তো অনেকেই দেন, অনেক দিদি আছেন দেখেছি, মোটরসাইকেলে করে আসে, গাড়িতে করে আসে। এই ভাই দিদিয়া, ভাই ফোঁটা কেন দিতে হয়? এই রাখির শুরু হয়েছিল দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের হাতেতে নিজের আঁচলকে ছিঁড়ে রক্ষাবন্ধন তৈরি করেছিল। আর সেই দানের পরিবর্তে ভগবান কি করেছিল, ওই এক টুকরো কাপড়ের বদলে তাকে শত শত বস্ত্র প্রদান করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই জগতে আপনারা যেটা দান করবেন, এই দান কোনোদিন আপনাদের ফেলা যাবে না। এই দান আপনাদের ভগবানের ব্যাংকে জমা হচ্ছে, এখানে পাবেন না। এই দান এইখানে যেটি হচ্ছে সবই দেহের মঙ্গল, আত্মমঙ্গল যেখানে হবে, সেখানে কিন্তু এই দান আপনার কাছে অমৃতের মতো বর্ষণ হবে। তাই ঠাকুর, একটি সন্তান দাও যেন সে তোমার ভক্ত হতে পারে। বলো, বেশ দিলাম। আমি কথা দিলাম, আগামী আশ্বিন মাসের পূর্ণিমায় আমার কৃপায় তোমার স্বামীর ঔরসে তুমি একটি কন্যা সন্তান লাভ করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল, প্রভুর কৃপায় মাধবী মায় আমার ও যে গর্ভবতী হলো। ভগবান কৃপাময়, কৃপা করে প্রদান করিল। আশ্বিন মাসের পূর্ণিমা, গর্ভবতী হলেন। কতদিন গর্ভ ধারণ করেছিলেন? আমাদের মায়েরা কতদিন গর্ভ ধারণ করেন? একটু কথা বলুন। কতদিন? 10 মাস, 6 মাস, 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের মায়েরা। এটা হলো কলিযুগের প্রথা। 10 মাস 10 দিন মাদ্রি গর্ভে থাকবে। কিন্তু এই তুলসী কতদিন মায়ের গর্ভে ছিল, কতদিন জঠরে ছিল জানেন? 100 বছর। বলে, বাবা তুমি গ্যাস দেওয়ার জায়গা পাওনি? 100 বছর যদি মায়ের গর্ভে থাকে, তাহলে মায়ের বয়স কত? তাই নয়? মায়ের বয়স কত? বাবা, এটা এই যুগের কথা নয়। আমাদের যুগ কটা? কটা যুগ? 4টে। সত্য, ত্রেতা, দাপর, কলি। এই সত্য যুগে মানুষের আয়ু হতো 1 লক্ষ বছর, 21 হাত লম্বা হতো। শাস্ত্র কথা বলছি, আমার কোনো নিজের মন থেকে বানানো কথা বলছি না। এই সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকতেন আর 21 হাত লম্বা হতো। আর ত্রেতা যুগের মানুষ 12,000 বছর বেঁচে থাকতেন, তারা লম্বা হতেন 14 হাত। এক পদ করে কমে আসছে। দাপর যুগের মানুষ হতো 7 হাত। আর কলি যুগের মানুষ হয় যে যার হাতে 3.5 হাত। তাহলে সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর বেঁচে থাকতেন। এই তুলসী 100 বছর মায়ের গর্ভে ছিল। আজ 100 বরষ পরে আইলো মাধবীর ঘরে, 100 বরষ পরে আইলো মাধবী ঘরে, 100 বরষ পরে আইলো মাধবীর ঘরে, 100 বরষ পরে আইলো মাধবী ঘরে। আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। তাদের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না।
ওই কন্যার মুখ হেরি আনন্দ আর ধরে না গো, কন্যার মুখ হেরি আনন্দ আর ঘরে ওই কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না ওই কন্যার মুখ হেরি নিতাই গৌর হরি বল, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ঘরে না গো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো হচ্ছে ঠিক আছে ঠিক আছে আর অসুবিধে নেই। তাদের আনন্দ ধরছে না। কোন দিন জন্মগ্রহণ করলেন? আশ্বিন মাসে দুর্গা পুজো 8 দিন পর। 5 মিনিট আছে। 8 দিন পর কি পূজা হয়? যেদিন থেকে এই ধর্মধ্বজ একটি কন্যা সন্তান পেয়েছিলেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম সে পূজা চালু করে দিয়েছিলেন। কি পূজা হয় দুর্গা পুজোর 8 দিন বাদ? হ্যাঁ, লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজো আরম্ভ করেছিলেন রাজা ধর্মধ্বজ। কেন না, বাড়িতে একটি কন্যা সন্তান এসেছিল, লক্ষ্মীর ঔরস, লক্ষ্মীর অংশজাত কন্যা পেয়েছিলেন বলে এই জগৎ মাঝারে লক্ষ্মী পূজা আরম্ভ করে দিয়েছিলেন। আচ্ছা, কি লক্ষ্মী এটা? কোজাগরী। তাহলে জানে কোজাগরী। দেখুন, আবার যদি কোনোদিন সময় হয় শোনাবো, সময় খুব কম। হ্যাঁ, আবার অন্যদিন যদি কোনোদিন সময় হয়, সুযোগ হয়, শোনাবো। বেশি কথা বলবো না, 2-10 কথা বলে ছেড়ে দেব। কেন না, ওইখানে যারা খাওয়াচ্ছে উদর পরিপূর্ণ, তো অসুবিধে কি রয়েছে? হ্যাঁ, তা খেতে হবে, খাবার সময় বইয়ে দিলে হবে না। আচ্ছা, এই যে আমরা প্রত্যেক দিন খাই, আজকে খাচ্ছি আবার কালকেও খাবো, খাবারের মানুষ কি খাবে? পশু পাখি। জয়নিদাই কি গো? আচ্ছা, একটি কথা আমি বলি। এই ফ্যামিলিতে আমাদের পাড়ার একজন মোড়ল আছে, তা একটি ভুল হয়ে গেছে। কথাটি কি ভুল হয়েছে না, হরিনাম বাড়িতে যদি হয় কি দেয়? মালা দিতে হয়। আমি মনে করিয়ে দিলাম, দেবার সময় চলে গেছে, কিন্তু একটি করে মালা আনতে হয়। হ্যাঁ, যাক, ভুলে গেছে এই জন্য আর আমি শুধু মনে করিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বুকে কাটবো, একটা গজাল দিয়ে কাটবে। এলো, খেতে দাও, তুমি খেতে দাও। জয় গুরু, জয় গুরু। যাক,
আর একটু বাকি আছে, আপনারা বসুন। হ্যাঁ, একটু আর একটু গাইতে দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, গান গাইবো, গাইবো। এই যে আমরা খাবার জন্য এত হুড়োতাড়া করছি, এই নিয়ে আমি একটি কথা বলি, যে মানুষ কি খাবে আর পশু পাখি জন্তু জানোয়ার এরা কি খাবে। আমরা অনেকেই মনে করে থাকি যে মাছ মাংস খাবো নাকি নিরামিষ আহার ভোজন করব। খাওয়াটা আপনাদের ব্যাপার, আমি শুধু বলে দিয়ে যাই এই খাবারগুলি কাদের, কেমন। শাস্ত্রেতে বলছে মাছ মাংস যারা খাবে তাদের দাঁতগুলো বাঁকানো আছে। কোন জীবের দাঁতগুলো বাঁকানো আছে? হ্যাঁ, কাদের বাঁকানো আছে? শুধু বাঘ? আমি বলে দিই, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল এরা হলো মাংসাশী প্রাণী। দাঁতগুলো কেন বাঁকিয়ে দিয়েছে না, এরা হলো মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য। আর মানুষের দাঁত কেন সমান দিয়েছে না, মানুষ খাবে কি শাক, ফল, মূল, দুধ, এই ধরনের খাবার জন্য মানুষের দিয়েছে সমান দাঁত। কিন্তু আমরা পশুর খাবার খাচ্ছি। আমাদের মায়েরা, বাবারা কোনো ছেলে যদি নিরামিষ খায় তাকে বলে, এই খোকা, এখন থেকে নিরামিষ খাচ্ছিস, দুর্বল হয়ে পড়বি না, বলে তো। কত রকম আমাদের ভুল ধারণা দেখুন, যদি আপনারা জানেন আপনাদেরও মাথা গরম হয়ে যায়। গায়ে বল পাবি না, মাছ মাংস এখন থেকে যদি ছেড়ে দিস গায়ে বল পাবি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল প্রাণীর নাম কি? ক্ষমতাশীল প্রাণী, হ্যাঁ, তিমরে ক্ষমতা, যাক ঠিক বলেছে, হাতি। আচ্ছা, হাতি কি কোনোদিন মাছ মাংস খায়? হ্যাঁ। আচ্ছা, যেগুলি গাড়ি টানে তাদের নাম কি? গরু আর মোষ। এরা কোনোদিন মাছ মাংস খেয়েছে? তাহলে এদের এত ক্ষমতা আসে কোথা থেকে? এরা এত ক্ষমতা পায় কোথা থেকে? এরা তো মাছ মাংস খায় না, এরা খোল কুড়ো খড় খেয়ে এত ক্ষমতা পায়। শাস্ত্র বলছে এ জগতে যারা মাছ মাংস আহার করবে তারা হলো আরামী প্রাণী, আর যারা সবজি এই ধরনের ভক্ষণ করে, সেবা করে, তারা হয় পরিশ্রম। দেখুন, কুকুর, বিড়াল মাছ মাংস খেয়ে যদি ক্ষমতা পাওয়া যেত, কুকুরেতে গাড়ি টানতো, নাগল করত, বাঘেতে নাগল করত। কিন্তু এরা হলো আরামী প্রাণী, এরা মাছ মাংস উদর পরিপূর্ণ করে সেবা করবে আর গাছের তলায় বসে ঘুম মারবে। মানুষকে খাবার জন্য দিয়েছে শাক, সবজি, ফল, মূল, এই সব ইত্যাদি যদি ভক্ষণ করো তবেই কিন্তু তুমি মনুষ্য হতে পারবে।